হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য দেখো একটা দারুণ ডিজাইন নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো আমি ফ্লাওয়ার সেলাই করে নিচ্ছি। আর ফ্লাওয়ার সেলাই করার জন্য আমি এখানে কাশ্মীরি স্টিচটা ব্যবহার করেছি। কাশ্মীরি স্টিচ দিয়ে ফ্লাওয়ার সেলাই করতে কিন্তু আমার দারুণ লাগে। এখানে সাটিন স্টিচ দিয়েও সেলাই করা যেত, কিন্তু যেহেতু ফুলের পাপড়িগুলো একটু বড় বড়, তাই আমি এখানে কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি। আর পুরো ফুলটাই আমি কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি। পিন্টারেস্ট থেকে বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই ড্রয়িংটা করিনি, পুরো নিজের মন থেকে আমি ড্রয়িংটা করেছি। এবার দেখো পাপড়ির একটা পোর্শন হয়ে যেতে আমি অন্য পোর্শনটা সেলাই করে নেব। আর আজ এখানে আমি ল্যাভেন্ডার কালারের বা ভায়োলেট কালারের 3টে শেড দিয়ে ফুলটা তৈরি করব। তার সাথে হলুদ আর সবুজ কালারও থাকবে। আর পুরো কাজটা আজকে আমি অ্যাঙ্কারের সুতো দিয়ে করব। অ্যাঙ্কারের সুতো দিয়ে কাজ করলে কাজটা দারুণ গ্লসি হয়, কেননা অ্যাঙ্কারের কালারগুলো খুব সুন্দর হয়। আর যেহেতু দাম বেশি হওয়ার কারণে দেখতেও সুন্দর লাগে আর অনেক টেকসই হয়। আর তুমি কোনো কাজ যদি এই কাশ্মীরি স্টিচ দিয়ে করো তাহলে তো আর কথাই নেই। কাশ্মীরি স্টিচটা এত টেকসই হয় যে তুমি জামা কাপড় ভালো করে কাচলেও কিন্তু এই সেলাই ছিঁড়ে যাবে না। আর তুমি যদি সাটিন স্টিচ দিয়ে করো তাহলে ফুলের পাপড়ি ছোট যদি হয় তাহলে সাটিন স্টিচ ব্যবহার করতে পারো, কিন্তু ফুলের পাপড়ি যদি এরকম বড় বড় হয় তাহলে আমি বলবো সাটিন স্টিচ ব্যবহার না করাই ভালো। তাহলে কী হবে বলো তো, তোমরা একবার বা দুবার ওয়াশ করলে সাটিন স্টিচটা ওপরের দিকে উঠে আসতে পারে। তাই যদি কোনো ছোট ফ্লাওয়ার প্যাটেল হয় তাহলে তোমরা কিন্তু সাটিন স্টিচ করতেই পারো, কিন্তু এরকম বড় বড় ফ্লাওয়ার প্যাটেল হলে তোমরা কাশ্মীরি স্টিচ করলে স্টিচটা টেকসই হবে এবং অনেক দিন যাবে। দেখো কথা বলতে বলতে আমার ফ্লাওয়ারের প্যাটেলগুলো সেলাই করা হয়ে গেল। এরপরে আমি মাঝখানে একটা গোল সার্কেল করে নিয়েছি এবং ওই সার্কেলটায় পুরোটা আমি কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিচ্ছি। এই ফ্রেঞ্চ নটগুলো করতে আমার কী যে ভালো লাগে আমি কি বলবো। ফ্রেঞ্চ নটগুলো দিয়ে আমি ফুলের মাঝখানের যে পরাগরেণুর অংশটা, ওই পরাগরেণুর অংশটা করে নিচ্ছি। এখানে একটা হলুদ অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি। এই সুতোটা আমার কাছে অনেক দিন যাবৎ ছিল না, তাই এই সুতোটা দিয়ে কাজ করতে পারছিলাম না। এর জন্য আমি ডলির একটা হলুদ সুতো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু তোমরা তো জানো ডলি সুতোর গ্লেজ এতটা ভালো নয়, একটু মেড়মেড়ে কালার থাকে। তাই জন্য আমি ডলি সুতো দিয়ে বেশিরভাগ কাজ করতে পছন্দ করি না, কিন্তু কাজ চালানোর জন্য করতেই হয়েছিল। এরপরে দেখো আমি যে ডিজাইনগুলো সাইডে সাইডে করেছি, এরপর ওগুলো সেলাই করে নিচ্ছি। প্রথমে দেখো আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর ব্যাক স্টিচ দিয়ে সেলাই করার পর আমি উইপড ব্যাক স্টিচ করে নেব। এত সুন্দর লাগে এই ডিজাইনগুলো আমার না। ব্যাক স্টিচের পরে যদি উইপড ব্যাক স্টিচ করি তাহলে তো আর কথাই নেই। এই জন্য আমি প্রায় যখন নিজে ফ্রি হ্যান্ডে কোনো ড্রয়িং করি তখন এই ডিজাইনটা আমি প্রায়শই দিয়ে থাকি। তোমরা হয়তো দেখতে পাবে আমার এখনকার ডিজাইনগুলোতে আমি প্রায়শই এরকম একটা ডিজাইন দিই। আমার দেখতে বেশ ভালোই লাগে। সব সময় তো আর পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করা যায় না, তাহলে নিজস্বতা বলতে আর কিছু থাকবে না। তাই সব সময়ই আমি পিন্টারেস্ট দেখে কাজ করি না। মাঝে মাঝে নিজের ইচ্ছা মতো কোনো ড্রয়িং করে ফেলি, যেমন আজকে এই ড্রয়িংটা পুরো নিজের ইচ্ছা মতো করেছি। মাঝে মাঝে নিজের ইচ্ছা মতো ড্রয়িং করে কাজ করতে খুবই ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আমার পাতা সেলাইটাও প্রায় হয়ে গেল। পাতা সেলাইটা শেষ হয়ে গেলে আমি কিন্তু মাঝখানের যে ফাঁকা অংশটা আছে ওই অংশটা এবার সেলাই করব। মাঝখানের ফাঁকা অংশটায় আমি যে সার্কেলটা আছে ওই সার্কেলটাকে 7 ভাগে ভাগ করব হুইল রোজ বা ওভেন রোজ করার জন্য। আমি সাধারণত ওভেন রোজ বা হুইল রোজ করার জন্য সার্কেলকে 5 ভাগে ভাগ করি, কিন্তু এখানে যেহেতু সার্কেলটা বেশ বড় তাই আমি ভাবলাম যে এটাকে 7 ভাগে ভাগ করি, না হলে কিন্তু হুইল রোজ বা ওভেন রোজটা বেশ ফোটা ফোলা থাকবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের সার্কেল যত বড় হবে সেই অনুসারে আমাদের সার্কেলটাকে 5 ভাগে বা 7 ভাগে ভাগ করে নিতে হবে। এরপর দেখো আমি অনেকবারই হুইল রোজ বা ওভেন রোজ কীভাবে সেলাই করতে হয় ওই টিউটোরিয়াল তোমাদেরকে দেখিয়েছি। দেখো একটা সুতোর ওপর দিয়ে আবার একটা সুতোর নিচ দিয়ে, আবার একটা সুতোর ওপর দিয়ে একটা সুতোর নিচ দিয়ে, এভাবে করে যতক্ষণ না সার্কেলটা পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু করে যেতে হবে। দেখো আমি একটা সুতোর ওপর দিয়ে নিচ্ছি, আবার একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি।
আবার একটা সুতোর ওপর দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে, এইভাবে করে পুরো সার্কেলটা আমি কমপ্লিট করে ফেলবো। সার্কেলটা কমপ্লিট হয়ে গেলে আমি যে একটু একটু ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে না, তার জন্য কি করব বলো তো, এখানে ব্রাজিলিয়ান যে স্টিচটা আছে ওই ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে প্যাটেল করে ফেলবো। তাতে কি হবে, এই যে সাইডের যে ফাঁকা অংশটা ওটা আর দেখা যাবে না। কেননা তুমি যতই সার্কেল করে ওভেন রোজ করো, যেহেতু আমি আগের ফ্লাওয়ারটা কাশ্মীরি স্টিচ দিয়ে করেছি, তাই দেখো শেষের দিকটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে। ওই জন্য আমি বুদ্ধি লাগিয়ে এই যে ব্রাজিলিয়ান রোজের যে স্টিচটা হয়, ব্রাজিলিয়ান স্টিচ, সেটা দিয়ে আমি প্যাটেল করে দিচ্ছি। একটা স্টিচে আমি কিন্তু 15 বার সুতোটা পেঁচিয়েছি। আর দেখো এই যে একটা সুন্দর পাপড়ি হয়ে গেল। আমি এই পুরো ফ্লাওয়ারটা করার জন্য দেখো ভায়োলেট কালারের 3টা সেটের সুতো নিয়েছি। ওভেন রোজটা করেছি সবচেয়ে ডিপ কালারের ভায়োলেট সুতোটা দিয়ে। তারপরে এখন যে ব্রাজিলিয়ান স্টিচটা করছি তার থেকে একটু হালকা, আর যেটা কাশ্মীরি স্টিচ দিয়ে ফ্লাওয়ার প্যাটেলটা করেছি সেটা একদম হালকা। এভাবে দেখো আমি আরও একটা প্যাটেল করে নেব, দিলে পুরো ফুলটা কমপ্লিট হয়ে যাবে। ফুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার যেন মনে হচ্ছিল কোথাও তো একটা কমতি আছে। তারপরে ভাবলাম যে আমি যদি ফুলের পাপড়িগুলো একটু হাইলাইট করার জন্য একটা হলুদ কালারের বর্ডার দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তাই যেমন ভাবা তেমনি কাজ। আমি দেখো আর একটা প্যাটেল করে নেব। আর প্যাটেল করে নেওয়ার পর আমি যে হলুদ কালারের সুতো দিয়ে আমি নিচের দিকে যে কাশ্মীরি স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা করেছি, ওই ফ্লাওয়ারের চারপাশে একটা বর্ডার লাইন দিয়ে দেবো স্টিম স্টিচ দিয়ে। স্টিম স্টিচ দিয়ে বর্ডার লাইনটা দিলে এত সুন্দর দেখতে লাগবে না, পুরো একটা দেখো কালার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য পুরো লুকটাও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে তোমরাও একটা ফুলের পাপড়ির সাইডে সাইডে যদি এইভাবে বর্ডার দিয়ে দাও, দেখবে ফুলের লুকটা কতটা চেঞ্জ হয়ে যায়। দেখো আগে কেমন ফুলের লুকটা ছিল, আর এখন কতটা চেঞ্জ হয়ে গেছে। ভালো লাগছে না আগের থেকে এইটা? যদি আমার কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।